ডাকসুর প্রভাব সারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে পড়বে না। ডাকসুর প্রভাব সারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে পড়বে না। জামায়াতের প্রভাব পড়বে। জামায়াতের প্রভাব ডাকসুতে পড়ে গেছে, নির্বাচনে পড়বে না। যারা এটা বলে পড়বে না, তারা এখন খড়কুটা ধরে বাঁচতে চায়। জামায়াতের প্রভাব ডাকসুতে পড়ছে, মূল প্রভাব কিন্তু জামায়াতের ভাই। এই শিবিরকে জামায়াতই চালায়। আর রাকসু জকসু, হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, খুলনা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সবগুলোতেই জামায়াত শিবির খুব ভালো করবে। এবং তারপরে কি, তারপরে জাতীয় নির্বাচনে ইস্যু আসবে। এখন কথা হলো, প্রশাসন দিয়ে প্রভাব খাটিয়ে, পুলিশ দিয়ে প্রভাব খাটিয়ে, ভয় দেখিয়ে বিএনপি জিতে যাবে? না, পারবে না। কারণ কি, অলরেডি ডাকসু এবং জাকসু দুইটা নির্বাচন হয়েছে, এই দুইটার প্রভাবেই বিএনপি বাঁচতেছে না। আর বিএনপি কিন্তু ভাঙবে, এখানে কোনো সন্দেহ নেই। কেন ভাঙবে, কিভাবে ভাঙবে, সেটা হলো মিডিয়াতে অনৈক্যের একটি বীজ বপিত হয়েছে। মিডিয়া পুরোপুরিভাবে ফ্যাসিবাদ, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু হাসিনার বিরোধী আন্দোলনে এই মিডিয়া কি এই যে সন্ত্রাসী বলেছে ছাত্রদেরকে, আন্দোলনকারীদেরকে দুষ্কৃতিকারী বলেছে, হাসিনার তাড়ানোকে ঠেকাতে পেরেছে মিডিয়া? পারেনি। সেনাবাহিনী পেরেছে? পারেনি। পুলিশ পেরেছে? পারেনি। আমলারা পেরেছে? পারেনি। বিএনপি ভাঙবে। কেন ভাঙবে? 300 আসনে বিএনপি সুবিধা মতো 300 লোককে নমিনেশন দেবে, কিন্তু বিদ্রোহী প্রার্থী থাকবে প্রতিটি আসনে গড়ে 10 জন। তারা কি করবে? তারা প্রমাণ করবে আমাকে ইলেকশনে নমিনেশন না দিয়ে ভুল করেছ। এই কারণে নমিনেটেড ব্যক্তিকে তারা হারিয়ে দিবে। হারিয়ে দেবার জন্য বিএনপির পক্ষ হয়ে তারা ভোট করবে। ইস্যু নাম্বার 1। দ্বিতীয়ত হলো মূল ফোর্সকে, বিএনপি অলরেডি মূল ফোর্সকে অবহেলা করে ফেলেছে। শাহেদ, তারপরে আপনার মারুফ মল্লিক, মির্জা ফখরুল, রুমিন ফারহানা, এদের পাল্লায় পড়ে বিএনপি কিন্তু মূল ফোর্স থেকে সরে গিয়েছে। কথা হলো বিএনপির মূল ফোর্স কারা? বিএনপির মূল ফোর্স হলো সমাজের বিশাল মুসলমান, যারা দোদুল্যমান ইমান নিয়ে আছে, ইমান আছে কিন্তু নট ডিসাইডেড। তারা মনে মনে ভাবে জামায়াতকে, আমি একদম বাস্তব কথা বলছি, জামায়াতকে ভোট না দিলে কি গুনাহ হবে কিনা। জামায়াত তো ইসলামিক দল, শহীদ জিয়াও তো ইসলামিক দল। শহীদ জিয়ার প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি টান, এই দুটার মধ্যে তারা ব্যালেন্স করতে পারে না। শেষ পর্যন্ত শহীদ জিয়ার প্রতি ভালোবাসার কারণে তারা বিএনপিকে ভোট দেয়। কিন্তু এবার তাদের সেই ভালোবাসার দণ্ড ছিঁড়ে গেছে, আর বিএনপির পক্ষ থেকে এই দণ্ডটা ছিঁড়ে ফেলা হয়েছে। নারীর টান, বিএনপির একটা নারীর টান আছে। ইসলামের এবং লিবারাল পাবলিকের প্রতি তাদের যে দরদ ছিল, অন্তত কথাবার্তায়, অভিনয়ে, সেই অভিনয় ধরে ফেলেছে সাধারণ মানুষ। এবং সেখান থেকে বিএনপিকে তারা প্রতারক ভাবতে শুরু করেছে। বিএনপি তাদের অনুভূতির সাথে, চাওয়া পাওয়ার সাথে, আওয়ামী লীগের প্রতি মানুষের যে অনুভূতি, সেই অনুভূতির সাথে বিএনপি বেইমানি করেছে। সেই বেইমানির কারণেই বিএনপির মার্জিনাল লেভেলের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং লক্ষ লক্ষ ছাত্রনেতা, তারা নিজেরাই মাথা ছাড়া দিয়ে উঠবে। মির্জা ফখরুলের যে হিপোক্রেসি, রুমিন ফারহানাদের যে আক্রমণাত্মক অ্যাটিচিউড, শাহেদা ওবায়দের যে সেমি বা প্রো আওয়ামী মেন্টালিটি, ফখরুল, ফাহাম, শাহেদ, আমির খসরুদের যে প্রো ইন্ডিয়ান মেন্টালিটি, এগুলোকে বিএনপির মার্জিনাল নেতাকর্মী এবং সমর্থক ভোটারদের কাছ থেকে আলাদা করে দিয়েছে। সেখান থেকে বিএনপির নতুন বীজ অঙ্কুরোদম হয়ে গিয়েছে। অলরেডি বিএনপিতে ভাঙন হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ভিজুয়ালি আসার কথা। তবে সেই বিএনপি ভাঙার সেই জোটটি কি নির্বাচনে আসতে পারবে? না, তারা নির্বাচনে আসবে না। তারা আপাতত একটি প্ল্যাটফর্ম হয়ে থাকবে। বিকল্প চিন্তার নেশায় তারা চিন্তা করবে, আগামী নির্বাচনকে তারা অবজার্ভ করবে, আর মনে প্রাণে বিএনপিকে হারিয়ে দিবে, তাদের গুরুত্ব অনুধাবন করাবে।
সেই পরিস্থিতি অবজার্ভের পর নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি রাজনৈতিক দল হবে। সেই ভাঙনের বুকে জামাত একদম পড়বে না তাও কিন্তু নয়। জামায়াতে যারা লিবারাল ইসলামিক তাদের আগার লোকেরা চলে আসবে, আর বিএনপিতে যারা আপনার লিবারাল মধ্যপন্থী এরা কাছাকাছি চলে আসবে, এবং এই জোটটি হবে বিপুল শক্তিশালী। এই জোটের নেতা কে হবে জানেন? সেটা বলা যাচ্ছে না, তবে এই জোটের একটা প্রতীক বলি, সেটা হলো ইনকিলাব মঞ্চের হাদি, যে জামাত নয় আবার ভারতপন্থীও নয়, এমন একটা শক্তি উঠবে। এই শক্তির মানে এম্পাওয়ার্ড করবে কারা? ইলিয়াস, কনক, পিনাকি এরা। এবং এটার পুচ্ছে আগুন দিবে কে জানেন? শাহেদ আলমেরা। কারণ শাহেদ আলমেরা এখনই বিএনপির মূল ফোর্সকে জামায়াতি বলে ট্যাগ দেওয়া শুরু করে দিয়েছে। যেমন মিনার রশিদ একজন আপাদ মস্তক বিএনপি, খাঁটি জিয়ার স্টাইলের বিএনপি, শহীদ জিয়ার ফরম্যাটের বিএনপি, সেই মিনার রশিদকে জামায়াতি ট্যাগ দিচ্ছে এই শাহেদ আলমেরা। তাহলে মূল বিএনপিকে যখন আপনি জামায়াতি ট্যাগ দিবেন তখন পুরো বিএনপি জামাত হয়ে যাবে। আপনারা সিপিবির মতো একটি এলিট কমিটি হয়ে বসে থাকবেন, শেষ পর্যন্ত জাতীয় পার্টিও হয়ে যেতে পারে। ভারতের তালে তাল দিতে গিয়ে জাতীয় পার্টির কী অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। জাতীয় পার্টি হয়তো ভারতের সমর্থনে, সেনাবাহিনীর ইন্ধনে নিজেদেরকে খুব শক্তিশালী ভাবছে, কিন্তু আদতে তারা ঘৃণিত, নিন্দিত একটি দল, যাদের বাংলাদেশের রাজনীতিতে আর প্লেট থাকবে না, খাবার থাকবে না, শুধুমাত্র এলিটিজম থাকবে, হ্যাঙ্গারের নিচে বডি থাকবে না, শুধু শার্টটা জ্বলবে। এমনই হবে বিএনপির অবস্থা। সুবিধাবাদী বামরা বিএনপিতে আসবে, বিএনপিকে এলিটিজম দিবে, প্রথম আলোর সমর্থন পাবে। কিন্তু দেখবেন প্রথম আলো যাদেরকে বিএনপির মধ্যে জঙ্গি হিসাবে সাব্যস্ত করেছে তারা হয়ে উঠেছে স্বতন্ত্র এক রাজনৈতিক ফিগার। তারাই বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, আর এই নিয়ন্ত্রণের প্রধান স্টেক হোল্ডার থাকবে, এক নম্বর স্টেক হোল্ডার থাকবে জামায়াত। সেখানে এনসিপির ভূমিকা কি হবে? এনসিপি কোনো দিনও ভারতপন্থীদের ছায়ার নিচে থাকবে না। তারা যত স্বার্থপর হোক, যত সুবিধাবোধী হোক, আপনি যেইভাবে তাদেরকে যত খারাপ বলেন না কেন, এনসিপির কিন্তু হাসিনা তাড়ানোর রক্ত, দেশপ্রেমের রক্তই তাদের। সুতরাং তারা কোনোভাবেই ভারতের ছায়ার নিচে থাকতে পারবে না, কারণ ভারত তাদেরকে মেনে নেবে না, পছন্দ করবে না। সুতরাং আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু জামায়াত। তো জামায়াত আসুক, বিএনপি আসুক, নতুন শক্তি আসুক, যে আসুক, এই দেশটির ভালো হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।